নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, বিজয়া দশমী খুব ভালোভাবে আমাদের শিলচরে গেছে দর্শকবৃন্দ, এবং কোনো ধরনের সেই দুর্ঘটনা ছাড়াই আমাদের শিলচরের যে বিজয়া দশমীটা সেটা খুব ভালোভাবে হয়েছে দর্শকবৃন্দ। তার জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের এসপি মহোদয় থেকে শুরু করে ডিসি মহোদয় সবাইকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শিলচর নিউজের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, আজকে স্পেশাল কয়েকটা খবর আছে, আপনারা সবাইকে এই খবরগুলো পাঠিয়ে দেবেন। প্রথম চাকরিরও কয়েকটা খবর আছে, লোকাল চাকরি, তো সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে অরুণোদয়ের যে সকল মহিলারা আছেন যারা অপেক্ষা করেছিলেন, অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, 1 টাকা তো ঢুকেনি কেন, 25 তারিখে দেওয়ার কথা ছিল, কখন ঢুকবে, ওনাদের একটা প্রশ্ন ছিল। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ফেসবুক লাইভ করে উনি সেটা জানিয়ে দিয়েছেন যে কখন মহিলাদের সেই টাকাটা ঢুকবে, অরুণোদয়ের টাকা। দর্শক বলে দিয়েছেন আগামী 7 অক্টোবর অরুণোদয়ের টাকা 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে সেটা ঢুকবে, 1250 টাকা করে ঢুকবে বলে সেটা জানিয়ে দিয়েছেন। 7 অক্টোবরে আপনারা যারা সেই অরুণোদয় পাননি ওনারা আপনারা পেয়ে যাবেন 7 অক্টোবর বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক খুব ভালো একটা খবর, তাড়াতাড়ি অরুণোদয় মহিলাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। 1 নভেম্বর থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রেশন কার্ডের সঙ্গে, রেশন যেটা দেওয়া হয় চাল, তার সঙ্গে দেওয়া হবে ডাল, লবণ এবং চিনি, তাও বাজার থেকে কম মূল্যে বলে সেটাও মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন যে বন্যা নিয়ন্ত্রণের জন্য সেই ওয়েটল্যান্ড রিজার্ভ বানানোর জন্য 15টি রিজার্ভার বানানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 692 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে। এই মাসে আসামে 35,000 নিযুক্তি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন অক্টোবর মাসে। তারপরে আপনাদের আরেকটা জিনিস হচ্ছে যে এলপি এবং এমই যে লিস্ট আছে সেই লিস্টে পিজি এবং গ্রাজুয়েট টিচারের ওনাদেরও নাম আছে বলে এরকম দর্শকবৃন্দ, মানে ডবল অ্যাপয়েন্টমেন্ট। তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন সেই কি বলে আপনাদের শিক্ষা দপ্তরকে, এডুকেশন ডিপার্টমেন্টকে, যে শিক্ষা বিভাগকে, যে এরকম কারো যাতে ডবল অ্যাপয়েন্টমেন্ট না হয় তার জন্য খেয়াল রাখার জন্য সেটাও মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আমাদের শিলচরের মহিন্দ্রা লাস্ট মাইল মোবাইলিটি যেটা শোরুম হচ্ছে আপনাদের মহিন্দ্রা 3 হুইলারের যেটা শোরুম শিলচরের আশ্রম রোডের অনুকূল ঠাকুরের যে আশ্রম, সেই আশ্রমের ঠিক অপোজিটে মহিন্দ্রা শোরুম আছে, মহিন্দ্রা 3 হুইলারের। সেখানে নেওয়া হচ্ছে সেলস এক্সিকিউটিভ, তার সঙ্গে সঙ্গে সিআরই রিসেপশনিস্ট। তো সেলস এক্সিকিউটিভ এবং সিআরই রিসেপশনিস্ট কোয়ালিফিকেশন আপনাদের সেই গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, নতুন যারা ওনারাও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স যারা সেলসে আগে কাজ করেছেন 2 হুইলার 3 হুইলারে ওনারাও আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, বয়স 20 থেকে 30 বছরের ভিতরে, বেতন আলোচনা সাপেক্ষে এক্সপিরিয়েন্স অনুযায়ী বেতন থাকবে। আপনাদের 5 অক্টোবরে হবে লাইভ ডাইরেক্ট ইন্টারভিউ। দর্শকবৃন্দ, ডাইরেক্ট ইন্টারভিউ হবে 5 তারিখে, মানে আগামী করল 5 তারিখে মহিন্দ্রা শোরুম অনুকূল ঠাকুর আশ্রমের বিপরীতে। দর্শকবৃন্দ, আপনারা যেতে পারেন সেখানে। সেলস এক্সিকিউটিভ এবং সিআরই রিসেপশনিস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা যাদের বয়স 20 থেকে 30 বছর, যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, না হলে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করার জন্য 7086820939 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। আরেকটা আমাদের শিলচরের একটা রেস্টুরেন্টে লুক নেওয়া হচ্ছে চাকুরি। দর্শকবৃন্দ, কুক নেওয়া হচ্ছে, যে কুক ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুর যার বানানোর অভিজ্ঞতা আছে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে, যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা, সেই মহিলার হোস্টেল দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, হোস্টেলে থাকবে। আপনাদের রিসেপশনিস্ট নেওয়া হচ্ছে, সঙ্গে মার্কেটিং স্টাফ নেওয়া হচ্ছে। মার্কেটিং স্টাফের মোটর বাইক থাকা দরকার বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে হাউসকিপিং স্টাফও নেওয়া হচ্ছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই করার জন্য, ইন্টারভিউর জন্য যোগাযোগ করার জন্য আপনারা চাকরির জন্য যোগাযোগ করতে পারেন 6003719918। আর একটা নম্বর 9435072209, এই দুটা নম্বরে কল করে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করে নিন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 9 অক্টোবর বৃহস্পতিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। একজন হলেন খুবই অভিজ্ঞ কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর প্রণব ইন্ডোলা। আরেকজন হচ্ছে সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লা। লিভারের সমস্যা, গ্যাস ও গ্যাসের সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, স্টমাক, ডায়রিয়া, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, লেপটিনের যে কোনো সমস্যা, বদহজম, অমাশয়, পেট ও গ্যাস, লিভার সংক্রান্ত যদি জটিল সমস্যা থাকে সেই কিওর প্লাস ক্লিনিকে
সেই ডক্টর প্রণব ইন্ডালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কিডনিতে সংক্রমণ, কিডনিতে পাথর, ডায়ালিসিস, বড়দের ও ছোটদের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা এবং এই কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য আপনারা নেফ্রোলজিস্ট, কিডনি রোগ বিশেষজ্ঞ যিনি ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 9 তারিখে শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে দুজনেই রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আরেকটা নম্বর 9137349589। কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, শিলচরে। দর্শকবৃন্দ, অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য হচ্ছে ভালো খবর। 3% ডিএ এবং ডিআর সেটার বৃদ্ধি হয়েছে। তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে সেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের যারা কর্মচারী এবং পেনশনার যারা আছেন উনারা এই ডিএটা উনারা পাবেন, 3% ডিএটা। দর্শকবৃন্দ, জুবিন গার্গের মৃত্যুর কেস, সেই মৃত্যুর কেসে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, তার সঙ্গে সঙ্গে শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভাকেও গ্রেফতার করা হয়েছে। একজন মহিলা সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। জুবিন গার্গের পোস্টমর্টমের রিপোর্ট আজকে চলে এসেছে এবং রিপোর্টটা আসার পরে জুবিন গার্গের স্ত্রীর কাছে সমঝিয়ে দেওয়ার জন্য যে সময় গেলেন এসআইটির লোকেরা, সে সময় সেই জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ মহোদয় উনি সেই রিপোর্টটা উনি নেননি। যেহেতু সেটার ইনভেস্টিগেশন চলছে সেজন্যই সেই তথ্যটা এসআইটির কাছে থাকাই ভালো বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন। জানা গেছে, এরকম বিভিন্ন নিউজে দেখানো হচ্ছিল যে জুবিন গার্গের যিনি সেই বাদ্যবাদক যিনি ছিলেন শেখর জ্যোতি গোস্বামী, উনি নাকি একটা এসআইটির কাছে একটা বিস্ফোরক তথ্য উনি জানিয়েছেন যে জুবিন গার্গের মৃত্যুর আগে জুবিন গার্গকে বিষ দেওয়া হয়েছে বলে এরকম কিছু একটা তথ্য উনি প্রকাশ করেছেন। সেটার জন্য এখনো আরো ইনভেস্টিগেশন করা হচ্ছে। দর্শকবৃন্দ, পোস্টমর্টমের অ্যাকচুয়াল রিপোর্ট যে সময় সিঙ্গাপুর থেকে আসবে সে সময় হয়তো বোঝা যাবে অ্যাকচুয়াল ইয়েটা কি। দর্শকবৃন্দ, তো এখন মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আরো বহু মানুষকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে জুবিন ন্যায় পাবে, তার জন্য সরকার যা করণীয় সেটা করবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে শ্যামকানু মহন্ত উনি সেই সুপ্রিম কোর্টে উনি আপিল করেছেন যে সেই যে কেসটাকে এখান থেকে সরিয়ে সেন্ট্রাল কোনো এজেন্সির কাছে দিয়ে দেওয়ার জন্য বলে সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, এখনো ঘটনার তদন্ত আরো জোরসে চলছে। দর্শকবৃন্দ, কি হয়েছিল আসলে সেই দিনে, কি সত্যিকারে জুবিন গার্গকে বিষ দেওয়া হয়েছিল, সেটাও এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে আমরা, এবং আশা করি যে তার সঠিক তথ্য বেরিয়ে আসবে শীঘ্রই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আরেকটা অ্যানাউন্সমেন্ট, যে কাজিরাঙ্গা এর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে যে কলিয়াবর থেকে কাজিরাঙ্গা রোড 4 লেন বানানো হবে। কাজিরাঙ্গার মাঝখানে এলিভেটেড রোড বানানো হবে 34 কিলোমিটার, যাহাতে সেখানে জীবজন্তুর কোনো ধরনের ক্ষতি বা দুর্ঘটনা না হয়। তার জন্য সরকার কেন্দ্রের তরফ থেকে 6,957 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকেও উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে একটা খবর আসে। হাইলাকান্দিতে দশমীর দিনে রাত্রিবেলা, দশমীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৌরব দেবনাথ নামের এক যুবক। বাগমারা জাতীয় সড়কে ট্রাক এবং সুইফট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সুইফট গাড়ি চালিয়েছিল সেই যুবক গৌরব এবং ঘটনাস্থলে সেই যুবকের মৃত্যু হয়েছে। তারপরে স্থানীয় মানুষেরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের বাড়িতে যদি বাচ্চারা যদি আছে তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে একটা পরামর্শ যে সকল ছোট ছোট 5 বছরের নিচের বাচ্চা, 2 বছরের নিচের যদি বাচ্চা আছে, সর্দি কাশি যদি হয়েছে, তাদেরকে সেই কফ সিরাপ দেওয়া উচিত নয় বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে 2 বছরের নিচে
সেই কফ সিরাপ আপনারা দেবেন না বা দেওয়া উচিত নয় বলে সেরকম জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। সর্দি কাশির ঔষধ প্রেসক্রাইব করা বা বিতরণ করা উচিত নয় বলে সেটা জানিয়ে দিয়েছে, এবং 5 বছরের নিচেও হলেও তাদেরকেও এরকম প্রেসক্রাইব করতে একটু সতর্কতা করতে লাগবে দর্শকবৃন্দ বলে দেওয়া হয়েছে। এরকম শোনা গেছে, এরকম বিভিন্ন নিউজে প্রকাশিত হয়েছে, মধ্যপ্রদেশে সেই শিশু কয়েকজন মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর ঘটনার সঙ্গে কফ সিরাপ লিঙ্ক আছে, কফ সিরাপ খেয়ে হয়তো মৃত্যু হয়েছে বলে এরকম তথ্য আসার পরে সেরকম একটা সেই সতর্কবাণী জারি করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, দশমীর দিনে লক্ষ্মীপুর সমষ্টির জয়পুরের হরিনগরে দুই গোষ্ঠীর মধ্যে প্রচন্ড মারধর, আহত বেশ কয়েকজন, এফআইআর দর্জ করা হয়েছে দশমীর জয়পুর থানাতে। দুটা সেই পূজা গ্রুপের মধ্যে দশমীর, একটা হচ্ছে স্থানীয় সেই হরিনগরের যারা যে বাজারের যে পূজা কমিটি তারা, আর একটা হচ্ছে সেখানে সেই বর্মন সম্প্রদায়ের লোকের একটা পূজা কমিটি, সেখানে ক্লাবের সেই তাদের মধ্যে দশমীর সেই পূজার সেই মূর্তি বিসর্জনের সময় নিয়ে যাওয়া হয়েছিল বিসর্জনের সময়, তারপরে রাস্তা আটকানো নিয়ে সেখানে দুই সেই গ্রুপের মধ্যে, দুই দলের মধ্যে, দুই পূজা প্যান্ডেলের লোকের মধ্যে তর্কাতর্কি হয়, তারপরে সেটা মারধরে পরিণত হয়, কয়েকজন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। তারপরে হরিনগরের যে গ্রামের লোকেরা, হরিনগর যে পূজা কমিটির যারা লোকেরা, ওনারা একটা এফআইআর দায়ের করেছেন অভিযুক্ত করে বেশ কয়েকজনকে জয়পুর থানাতে, এবং জয়পুর থানা পুলিশ বলেছিল যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবে, কিন্তু এখনো গ্রেফতার না করার কারণে আজকে সেই হরিনগর গ্রামের লোকেরা গিয়ে সেখানে সেই থানার সামনে গিয়ে আবার ধর্ণা দেন, এবং যারা দোষী যারা আছেন তাদেরকে অতি সত্বর গ্রেফতার করার জন্য ওনারা দাবি উত্থাপন করেছেন। আমাদের যিনি অ্যাডিশনাল এসপি মহোদয়, আজকে উনি সকাল সকাল সেখানে গিয়েও সেই পরিস্থিতিটা উনি দেখে এসছেন। দর্শকবৃন্দ, 15 মিনিটের মধ্যে অ্যারেস্ট করতে হবে, আসামিদের অ্যারেস্ট করতে চাই, আসামিদের অ্যারেস্ট করুন, আমাদের মূর্তি বিসর্জন করতে হবে। না হয়েছে ওদিক থেকে একটা খাটাম আইছে, আমরা এখানে বাজারের ছেলেরা খাটাম উঠার গাড়ির মধ্যে প্রচুর মানুষ, আমরা হঠাৎ করিয়া যে সামনে খালি গাড়িতে সাইড করার লাগে, এদিকে আইতে পারতো না, এদিকে যাইতে পারতো না, ও সাইড করা নিয়ে তখন শৈল জাস্ট একটু টাচ করছে। কে করছে মানুষটা তো আমরা চিনি না, অন্ধকার হয়ে গেছে, মানুষটার মুখটাও তো দেখছি না, বুঝছো, একটু টাচ করছে, ওটা থেকে লাগছে, আমরা একটু পিছনে আসলাম, ধরেন 10-15 ব্যবধান আমরা আছিলাম, ওই তো ধাক্কাধাক্কি তারা বর্মন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।